বিগত সরকারে যারা ক্ষমতায় ছিল একটা দুইটা নয়, রাস্তার মোড়ে মোড়ে 4,500 কোটি টাকার ভাস্কর্য বানাইছিল। 4,500 কোটি টাকা। কত টাকা চিন্তা করেন। হ্যাঁ, ভাস্কর্য বানায় লাভটা কি হলো? 5 আগস্টে মানুষ আহারি ওনার বাবার সেই ভাস্কর্য ভাঙ্গিয়া কেউ মাথার উপর উঠে পেশাব করছে, কেউ হাতুড়ি দিয়ে বাড়ি মারছে, কেউ বা পানিতে চুবাইয়া চুবাইয়া জুতা মারছে। এতে ওনার বাবার সম্মান কমছে না বাড়ছে? আর যদি ওই টাকা দিয়ে উনি মসজিদ বানাইতো, মাদ্রাসা বানাইতো, এদেশের গরিব দুঃখী মানুষের জন্য খরচ করত, ওই টাকা দিয়ে যদি ভালো কিছু করত, ওনার বাবা কবরে শুয়ে থেকে সব পেত। এজন্য মুসলমানের টাকা হলে মুসলমান কখনো ভাস্কর্য মূর্তি বানাইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? মুসলমানের টাকা হলে মুসলমান কি করবে? মসজিদ বানাবে, মাদ্রাসা বানাবে, ঈদগাহ মাঠ বানাবে, কবরস্থান বানাবে। কথা বলেন। এই যে আয়ুব আলী মোল্লা ভাই, তারা এত কষ্ট করে একটা দ্বীনি প্রতিষ্ঠান দাঁড় করাইছেন। সাইফুল ভাই সহ অনেকে অক্লান্ত পরিশ্রম করে যে একটা সুন্দর মাদ্রাসা তৈরি করেছেন, কার খুশির জন্য? জোরে বলেন। এই জন্য বাজান, টাকা দিলে, সম্পদ দিলে ভালো কাজে ব্যয় করা লাগবে, অপচয় নষ্ট করা যাবে না। মুমিনের টাকা হলে মুমিন ভালো ভালো কাজে ব্যয় করবে। কথা বলেন। রাস্তার মোড়ে মোড়ে লেখা রাখেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। যত মানুষের চোখ পড়বে রবের তাসবিহ পাঠ করবে, যে লিখে রাখবে তার আমল নামায়ও সব যাবে, যে তিলাওয়াত করবে তার আমল নামাতেও সব লেখা হবে। পারবো তো ইনশাআল্লাহ? যুবক যারা আছো, রাস্তার মোড়ে মোড়ে, বিদ্যুতের খুঁটিতে খুঁটিতে, বিভিন্ন জায়গায় এগুলো লিখে রাখবা। আল্লাহ আমাদের বুঝ দান করেন। জোরে বলেন আমিন। মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, অনার্থক জিনিস কান দিয়ে শ্রবণ করা যাবে না। এই কানে ইয়ারফোন লাগায় গান শোনা যাবে না। রূপবানে না আছে কমর দোলাইয়া, আল্লাহর ফেরেশতারা কবর নিয়ে পিটাবে ঝোলাইয়া ঝোলাইয়া। সিরাজগঞ্জের এক যুবক কানের ভিতর ইয়ারফোন লাগাইয়া রেল লাইনের উপর দিয়ে হাঁটে যাইতেছে, ট্রেন এসে ধাক্কা মেরে 3 টুকরা করে ধুয়ে গেছে। মরার পরেও কানের ভিতর ইয়ারফোন লাগানি ছিল। কয়েকদিন আগে দেখলাম একটা ছেলে টিকটক করতেছে, ট্রেনের আগে যায়, বোঝেন নাই? ট্রেন আসতেছে, ও আগে যায় 2 পকেটে হাত দিয়ে হেঁটে যাচ্ছে, সুপারস্টার সাকিব খানের মতো। এমন ভাব নিয়ে যখন হেঁটে যাচ্ছে, ট্রেন এসে ধাক্কা মেরে উল্টে ধুয়ে গেছে। পরে দেখলাম এই যে প্যান্ট চেনেন না আপনারা, জিন্সের প্যান্ট পরছে, ওই জায়গায় মনে করেন পিছনের কাপড় ছিঁড়ে আবার কি দেখা যাচ্ছে আর বলবো না। কি হলো তোর টিকটক করা ভাই? রেল লাইনের সামনে যায়, ট্রেন আসতেছে, দাঁড়াইয়া টিকটক করতেছে, ট্রেন এসে ধাক্কা মেরে ফেলা দিয়ে গেছে, প্যান্ট ছিঁড়ে পিছনের জিনিস দেখা যাচ্ছে। কথা কোন ঠিক কিনা? এরকম পাগল ছাগল আছে না নাই? রেল লাইনে যায়া কানের ভিতর ইয়ারফোন লাগায়া পা এরকম করতেছে আর গান শুনতেছে। ট্রেন আসতেছে, টের পাইতেছে না, কানের ভিতরে খালি তুম 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 আওয়াজ। ও ট্রেনের শব্দ আর শোনেনি। ট্রেন এসে বলতেছে ঠিক আছে থাকেন, ও একেবারে ফিসে থুয়ে চলে যায়। কথা কোন ঠিক কিনা? তাহলে যুবক, এই কান আল্লাহ গান শোনার জন্য দেয় নাই। হক্কানে উলামা ইকরামদের বয়ান শুনতে হবে, ইসলামী সঙ্গীত শুনতে হবে, কোরআন তেলাওয়াত শ্রবণ করতে হবে। এই কান দিয়ে ভালো ভালো কথা শ্রবণ করা দরকার আছে না না? তাহলে মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, জবান দিয়ে সে কথা বলবো যে কথা বললে সব হয়, সমাজে সেই কাজ চালু করব যেই কাজ চালু করলে সব হয়। এই কান দিয়ে সেই জিনিসগুলো শ্রবণ করব যেগুলো শুনলে সব হয়। এক কথায় সব আছে যেখানে, সব আছে যেখানে, গুনাহ আছে যেখানে। আল্লাহ পাক আমাদের সবাইকে গুনাহ মুক্ত জিন্দেগি দান করেন। জোরে বলেন আমিন। শোনেন, সহজ কথা, মন্দ কথা বলবো না, মন্দ কাজ করব না, মন্দ কিছু শুনবো না ইনশাআল্লাহ। এইবার মুমিন বান্দার 3 নাম্বার গুণাবলী আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। মুমিন বান্দার 3 নাম্বার গুণাবলী আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, মুমিন বান্দাকে আল্লাহ যদি নিসাব পরিমাণে সম্পদের মালিক বানায় দেয়, মুমিন বান্দাকে আল্লাহ যদি ধনী বানায় দেয়, মুমিন বান্দা সক্রিয়ভাবে হিসাব করে করে বছরে যাকাত দেবে কার ভয়ে? যাকাত দেওয়া ধনীদের জন্য নফল না ফরজ। নামাজ আদায় করা যেমনি ফরজ, যাকাত দেওয়া তেমনি ফরজ। যাকাত হলো আর্থিক ইবাদত। আল্লাহু আকবার। এ ভাই বসেন বসেন, আর কয়েকটা মিনিট, আমি খুব দ্রুত গতিতে শেষ করে দেবো ইনশাআল্লাহ।
7টা গুণাবলী একটু শুনে যান বাজান, আমল করার নিয়তে একটু বসেন। এত দূর থেকে কষ্ট করে আসলাম, যদি না শোনেন খারাপ লাগবে না? একটু বসেন, 10-15 মিনিটের মধ্যে আমি ছেড়ে দেবো ইনশাআল্লাহ। এই যুবক, ভাইয়া ভাইয়া, ও ভাইয়া ভাই বসেন। আমি তো জানি এখানে যারা আছে অধিকাংশ আমাদের মহাব্বতের মানুষ, বিভিন্ন এলাকা থেকে আপনারা আসছেন, তাই না? একটু মহাব্বত করে আসছেন, আমারে ফেলায় চলে যাবেন? হ্যাঁ, আমি জানি আপনাদের ব্যস্ততা আছে, কর্মজীবন আছে, বেশি রাত পর্যন্ত কথা শোনা আপনাদের জন্য কষ্ট। প্রোগ্রামটা 12টায় শেষ হলে আপনাদের জন্য ভালো হইতো, তাই না ভাই? এই জন্য বুঝতে পেরেছি, কয়েকটা মিনিট দেন, আমি আলোচনাটা শেষ করে যাই খুব দ্রুত গতিতে। মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান বাজান। এদিক খেয়াল করেন। যুবক, 4 নম্বর গুণাবলী এসে গেছে না? এই যে 3, এরপরই তো 4 তোমাদেরই ওয়াজ হবে ইনশা। একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। তাহলে মুমিন বান্দার 3 নাম্বার গুণাবলী, ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন। মুমিন বান্দার 3 নাম্বার গুণাবলী, আল্লাহ যদি মুমিন বান্দাকে সম্পদ দান করে, নিসাব পরিমাণের সম্পদের মালিক বানায় দেয়, মুমিন বান্দা সক্রিয়ভাবে বছরে কয় লাখ টাকার কয় হাজার টাকা যাকাত আসবে, কয় কোটি টাকার কয় লাখ টাকা যাকাত আসবে, মুমিন বান্দা সক্রিয়ভাবে হিসাব করে করে বছরে যাকাত দেবে কয় দিন? জোরে বলে। সম্পদের উপরে যাকাত ফরজ দিতে হবে কয় দিন? বছরে একদিন যাকাত দেবেন, বছরে একদিন। আরে ভাই, যারা যাকাত দিচ্ছেন তারা শুকরিয়া আদায় করবেন, আল্লাহর কাছে বলবেন, আল্লাহ আমার মতো হতভাগাকে যে আপনি যাকাত দাতা হিসেবে কবুল করেছেন, আলহামদুলিল্লাহ। হে রব, তোমার শুকরিয়া যে যাকাত দাতাদের মধ্যে আমিও একজন। এ কথা কন না, দেন না যাকাত? রাগ করেন নাকি আপনারা? ভালো করে বোঝার চেষ্টা করবেন বাজান গো আমার। যাকাত দাতাদের তালিকায় আল্লাহ আপনাকে কবুল করেছে। আল্লাহ হাত এই জায়গায় রাখে নাই, আপনাকে মোহাব্বত করে হাত রাখছে কোন জায়গায়? জোরে বলেন। ভালো করে বোঝার চেষ্টা করবেন। যাকাত দিলে ধনীর সম্পদ কমে না বাড়ে? ভালো করে বোঝার চেষ্টা করবেন বাজান। এই বাংলাদেশের 54 বছর কেটে গেল, প্রত্যেকবার প্রধানমন্ত্রী হয়েছে মুসলমান। এরপরে এদেশে কেউ শান্তির একটা বাংলাদেশ কায়েম করতে পারল না। প্রত্যেকটা নেতা নির্বাচনের আগে বলে দারিদ্র মুক্ত বাংলাদেশ গড়ব, কিন্তু কোনো মানুষ আজ পর্যন্ত দারিদ্র মুক্ত বাংলাদেশ গড়তে পারল না। মনে রাখবেন, বাংলাদেশকে যদি দারিদ্র মুক্ত বাংলাদেশ গড়তে চান, যত বড় নেতা আসেন, আমাদের একটা কথা আপনারা আমল করবেন। আল্লাহ তাআলা যে বিধান দিয়েছেন, যাকাত ভিত্তিক অর্থনীতি দিয়েছেন, এই যাকাত ভিত্তিক অর্থনীতি চালু না হওয়া পর্যন্ত বাংলাদেশকে দারিদ্র মুক্ত করা সম্ভব হবে না। যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করা লাগবে। আমাদের দেশে যাকাত ভিত্তিক অর্থনীতি নাকি সুদ ভিত্তিক অর্থনীতি? সুদ ভিত্তিক অর্থনীতি হালাল না হারাম? এই হারাম অর্থনীতি দিয়ে কোশ্চিন কালে বাংলাদেশকে দারিদ্র মুক্ত করা সম্ভব হবে? বাংলাদেশকে দারিদ্র মুক্ত করতে হলে যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করা লাগবে। শোনেন শোনেন, এদিক শোনেন। আমার দেশের ধনীরা যাকাত দেয় কিভাবে জানেন? ইনি ধনী মানুষ, যাকাতের সে 1 কোটি টাকা, কোনো মতে 5-10 লাখ টাকা যাকাত দিয়ে নিজের 90 লাখ টাকা যাকাত নিজেই মেরে খায়। উনি ধনী মানুষ, যাকাতের সে 10 লাখ টাকা, কোনো মতে 2-1 লাখ টাকার যাকাত দিয়ে নিজের 6 লাখ টাকা যাকাত নিজেই মেরে খায়। এদেশের ধনীরা যাকাত মানেই পাইছে শাড়িয়ার লঙ্গি। কয় অমুক নেতা সেরাগালি বদনা অমুক স্কুল মাঠে যাকাতের শাড়ি লঙ্গি বিতরণ করবে, আপনারা আসবেন। বাপ রে বাপ, শাড়ি লঙ্গি 5000, মানুষ আসছে 50,000। ঠেলা ঠেলি আর গুদাগুদি করিয়া পায়ের তলে পড়ে 8 জন মারা গেছে। প্রত্যেকটা চ্যানেলে নিউজ হচ্ছে অমুক শিল্পপতি যাকাত দিতে গিয়া 8 জন মানুষ মারা গেছে। মনে রাখবেন, যাকাত দিতে গিয়ে এইভাবে পায়ের তলে পড়ে যদি মানুষ মারা যায়, কিয়ামতের ময়দানে যাকাত দেওয়ার সব তো দূরের কথা, মানুষ হত্যাকারীর গুনাহ নিয়ে আপনাকে জাহান্নামে যেতে হবে। এটা যাকাত দেওয়ার পদ্ধতি না, এটা যাকাত দেওয়ার সিস্টেম না। আর যাকাত মানে শাড়ি লঙ্গি না। এমন লঙ্গি দেয় 200 টাকা দাম, লেটন লঙ্গি, পরে থাকলে ওর জান্নাত জাহান্নাম সব দেখা যায়। এমন শাড়ি দেয় 300 টাকা দাম, ধুয়ে দিলে শাড়ি না মশারি খুঁজে পাওয়া যায় না। এই বড় লোক, এই শাড়ি তোমার বউরে পরাবা। হ্যাঁ, যাকাতের শাড়ি লঙ্গি দিয়ে লাভ নাই। আর দিলেও মান সম্পন্ন রুচি সম্পন্ন কাপড় দিতে হবে, উল্টা পাল্টা পোশাক দিলে হবে না। কথা কন। হযরত ওমর ফারুক ডেকে বলেন, তোমরা যাকাতের অর্থ এমন ভাবে দাও যাতে ওই ব্যক্তি যাকাতের জন্য আর কারো দুয়ারে হাত না পাতে। আল্লাহু আকবার বলেন।
এই ছেলেটা বেকারে বসে আছে, জাকাতের 1-1.5 লাখ টাকা করে দেন, 500 টাকা দিয়ে লাভ নাই। অনেকে 500 টাকা 1000 টাকা করে বিলে আর বলে জাকাত দিছি, দিয়ে একেবারে ফাটিয়ে ফেলে দিছে। 500 টাকা দিয়ে মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হবে? এই ছেলেটাকে জাকাতের 1-1.5 লাখ টাকা দেন, দিয়ে এই নসের মার্কেটে একটা ছোটখাটো দোকান ধরাইয়া দেন। আল্লাহ চাইলে 5-7 বছর ব্যবসা বাণিজ্য করিয়া ভবিষ্যতে এই ছেলে নিজেও জাকাত দিতে পারে। এই ছেলেটা বেকার বসে আছে, ওরে জাকাতের 1-1.5 লাখ টাকা দিয়ে একটা অটো ভ্যান রিক্সা কিনে দেন, আর একটা কর্মস্থানের ব্যবস্থা হলো, দৈনিক 500-700 টাকা ইনকাম করবে। ওই ছেলেটা আর বেকার থাকলো। একটা বিধবা অসহায় নারী আসছে, শাড়ি দিয়ে কি লাভ, সেলাই মেশিন কিনে দেন, 2টা ছাগলের বাচ্চা কিনে দেন, 2টা গাভী গরু কিনে দেন, এগুলো লালন পালন করে ভাগ্যের চাকা ঘোরাবে। কথা বলেন ঠিক কিনা? জাকাতের অর্থ দিয়া যাতে মানুষের কর্মস্থানের ব্যবস্থা হয়, সেই টাকা সেইভাবে ব্যয় করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই দিক খেয়াল করেন, সুদ ভিত্তিক অর্থনীতি দিয়ে সমাজে শান্তি আসবে না। শান্তি আনতে হলে জাকাত ভিত্তিক অর্থনীতি চালু করা লাগবে, রাষ্ট্রীয়ভাবে জাকাত আদায় করা লাগবে। আজকে বাংলাদেশে এত মন্ত্রণালয় আছে, একটা জাকাত মন্ত্রণালয় চালু করতে হবে। আর এই জাকাত মন্ত্রণালয়ের দায়িত্ব এই দেশের বিজ্ঞ বিজ্ঞ ইসলামিক স্কলার, দিনের দায়ী আলেমদের কাঁধে দেওয়া লাগবে। ওই গুমচোর, বিকাশের টাকা চোর, লুটপাটকারী, ওদেরকে দিলে হবে না, ওরা দেশের টাকা বিদেশে পাচার করবে। দেওয়া লাগবে কাদের কাছে? আলেমদের কাছে। আলেমেরা কি করবে? সমস্ত ধনীদের তালিকা করবে। শোনেন, উনি ধনী মানুষ, জাকাত দেবে না মানে? আপনি বলেন তো, আপনার ব্যাংকে কত টাকা, বালিশের নিচে কত, খাটের নিচে কত, গোপন সিন্ধিকে কত, বইয়ের অ্যাকাউন্টে কত? আপনার জাকাত আসছে 2,75,72,500 টাকা। ধনী জাকাত দেবে না, জাকাত আদায় করা হবে।